হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে পলিসি অফ নবরত্ন পড়েছি। আজকের ক্লাসে আমরা পলিসি অফ মহারত্ন পড়ব। আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টে যেসব কোম্পানি হয় সেগুলো হচ্ছে মানে পিএসইউ যেসব কোম্পানি হয়, তো সেগুলো তিন রকমের হয়। একটা হচ্ছে মিনিরত্ন, নবরত্ন আর হচ্ছে মহারত্ন। সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে মহারত্ন, তারপর হচ্ছে নবরত্ন, তারপর মিনিরত্ন। এবার এই মহারত্ন স্ট্যাটাস পাওয়ার জন্য কোনো একটা মানে পিএসইউকে কি কি তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হওয়া দরকার, চলো সেই সব নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এই সংস্থা বা পিএসইউকে অবশ্যই আগে থেকে নবরত্ন স্ট্যাটাস পেয়ে থাকতে হবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর, সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর মানে নর্মে হিসেবে যা প্রেসক্রাইব করবে যে মিনিমাম অ্যামাউন্ট শেয়ার হোল্ডার থাকতে হবে, শেয়ার হোল্ডিং থাকতে হবে, ঠিক আছে? তো স্টক এক্সচেঞ্জে, তো এটা দু নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট, অ্যানুয়াল টার্ন ওভার 25,000 কোটি টাকার মতো থাকতে হবে লাস্ট 3 বছর ধরে। ওকে, টার্ন ওভার অর্থ কী? টার্ন ওভার অর্থ হচ্ছে যা তুমি সেল করছো, বিক্রি করছো, সেখান থেকে যে ইনকাম হচ্ছে সেটার পরিমাণ বছরে 25,000 কোটি টাকা থাকতে হবে লাস্ট 3 বছর ধরে। ওকে, এবার আসি আমরা নেট প্রফিট। লাস্ট 3 বছর ধরে 5,000 কোটি টাকা প্রতি বছর, 5,000 কোটি টাকা থাকতে হবে, প্রফিট থাকতে হবে। মানে নেট প্রফিট বলতে বোঝায় টার্ন ওভার মাইনাস অল দ্য এক্সপেন্সেস, মানে যা যা আমরা মানে খরচ করতে হবে, যেসব এমপ্লয়িদের বেতন, তারপর অন্যান্য আনুষঙ্গিক খরচ হয়, সেগুলোকে বাদ দেওয়ার পর যা থাকে সেটা বছরে 5,000 কোটি টাকা থাকতে হবে, এবং সেটা লাস্ট 3 বছর ধরে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে কি নেট ওর্থ, সেটা প্রতি বছর 15,000 কোটি টাকার উপরে থাকতে হবে, সেটা লাস্ট 3 বছর ধরে। এখানে নেট ওর্থ কথার অর্থ কী? নেট ওর্থ কথার অর্থ যে সেই সংস্থার যা অ্যাসেট আছে মাইনাস যা কি বলে ডিউটি আছে, মানে যা মানে রিলায়েবিলিটি, মানে যা হচ্ছে কি যে ওর কর্তব্য আছে বা ডিউটি আছে, যেগুলো যেগুলো মানুষকে দিতে হবে, মানে টাকা পায়, হ্যাঁ, বা যেখানে যেসব আমরা যেসব খরচা করতে হয়, মানে কোনো একটা ইনভেস্টমেন্ট হোক বা হচ্ছে কি বলবো লায়াবিলিটি, মোট কথা এইভাবে বলি যে লায়াবিলিটি আছে, সেটাকে আমি যদি মাইনাস করি তবে সেটা মিনিমাম 15,000 কোটি টাকা থাকতে হবে প্রতি বছর, এবং সেটা 3 বছর ধরে বজায় থাকতে হবে, লাস্ট 3 বছর ধরে। এই তারপর হচ্ছে আর সিগনিফিকেন্টভাবে পর্যাপ্ত পরিমাণে গ্লোবাল একটা হচ্ছে প্রেজেন্স থাকতে হবে, মানে গ্লোবাল মানে কোম্পানিদের সঙ্গে একটা ওঠা বসা, হ্যাঁ, কোলাবোরেশন, হ্যাঁ, এরকম ইন্টারন্যাশনাল কোঅপারেশন যথেষ্ট ভালো থাকতে হবে, তবে গিয়ে একটা কোম্পানি নবরত্ন থেকে মহারত্ন হতে পারে, ঠিক আছে? এবার আসি আমরা যে একটা মহারত্নের কী কী ফাইন্যান্সিয়াল অটোনমি থাকে। সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা সিপিএসই এর মানে মহারত্ন হিসেবে সিপিএসই এর হচ্ছে অটোনমি, ফাইন্যান্সিয়াল অটোনমি কী কী? যে মহারত্ন তার যা মানে কি যে নেট ওর্থ, মানে কি নেট ওর্থ কী বলছিলাম, যা অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস করলে যা হয় সেই পরিমাণটা, নেট ওর্থ যা আছে তার 15%, তার 15% সে মানে ইনভেস্ট করতে পারবে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই। কিন্তু যদি প্রফিটটা বিরাট অ্যামাউন্টের হয়, 15%-এ দেখা গেল নিলাম, সেটা 5,000 কোটি টাকার পার হয়ে গেল, তখন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন লাগবে। 5,000 ম্যাক্সিমাম সে 5,000 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে, হ্যাঁ, কোনো একটা প্রজেক্টে। ওকে, বা অন্য অল ওভার প্রজেক্ট হলো। আচ্ছা, এবার আসি আমরা, না সেটা একটাই প্রজেক্ট ধরি, সব অল ওভার না। এবার যা যা আলাদা আলাদা বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন মহারত্ন, সেইটা যদি আবার যে কি বলে নেট ওর্থ এর 30%-এর বেশি হওয়া চলবে না, তার থেকে বেশি করতে গেলেও আবার গভর্নমেন্টের হচ্ছে পারমিশন লাগবে। ওকে, এই হচ্ছে কি আমরা বললাম আজকে যে মহারত্ন পাওয়া স্ট্যাটাস পাওয়ার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে আর ফাইন্যান্সিয়াল অটোনমি কী কী আছে। এবার আমরা পড়বো যে ইন্ডিয়াতে মহারত্ন স্ট্যাটাস পাওয়া এরকম কী কী কোম্পানি আছে। টোটাল 10টা আছে 2021 সাল হিসেবে, তোমরা দেখে নিও 2024-25 সাল হিসেবে কতগুলো মহারত্ন আছে। তো আমি একটা একটা করে বলছি, লিখে রাখবে।
ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ভেল। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল। কোল ইন্ডিয়া লিমিটেড, তারপর গেইল গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড, তারপর হিন্দুস্তান পেট্রোলিয়ামস কর্পোরেশন বা এইচপিসিএল, তারপর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, আইওসিএল। এনটিপিসি লিমিটেড, ওকে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড মানে এনটিপিসি। আর হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি। তারপর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। আর রইল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই কয়েকটা আছে মহারত্ন স্ট্যাটাস পাওয়া কোম্পানি। আচ্ছা, এবার আসি আমরা লাস্ট যে সিপিএসসি বা সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের কি কি মানে মানে রিসেন্ট পারফরমেন্স কেমন আছে। ম্যাসিভ এক্সপানশন হচ্ছে, দারুণ কাজ করে যাচ্ছে সিপিএসসি। আর টোটাল 256টা সিপিএসসির মধ্যে 171টা কিন্তু বিরাট প্রফিট, ভালো প্রফিট দেখিয়েছে 2019-20 অর্থবর্ষে, ঠিক আছে, 19-20 অর্থবর্ষে। তাছাড়াও আর 2018-19 অর্থবর্ষের সময় 1.43 লাখ কোটি টাকার মতো লাভ হয়েছে, নেট প্রফিট হয়েছে আফটার অল দ্য রিডাকশনস। ঠিক আছে, তার মানে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে আমাদের দেশের পিএসসিওগুলো। ঠিক আছে, তো এই ছিল মহারত্ন নিয়ে আমাদের কিছু ইনফরমেশন। নেক্সট মানে ভিডিওতে আমরা নতুন টপিক শুরু করতে যাব, তার মানে তোমরা সঙ্গে থাকবে। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।